আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও একটি নতুন ক্লাসে হাজির হলাম। অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক অ্যান্ড রিটার্ন নিয়ে আমরা আলোচনা করব। চলো লেটস গেট স্টার্টেড। কোশ্চেনটা দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে এই কোশ্চেনটা আসছে। প্রশ্ন কি বলছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এ কোম্পানি অ্যান্ড ফাইন্ড দ্য এক্সপেক্ট রেট অফ রিটার্ন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য কোম্পানি। তারপর দেখো একটি টেবিল দেওয়া আছে, পসিবল রিটার্ন। এটা তো প্রথমে দেওয়া আছে 12%, 8%, 7%, 15%, 2%। তারপর দেখো প্রবাবিলিটি দেওয়া আছে আমাদের প্রথমে 20%, 10%, 20%, 30%, 20%। আমাদের প্রশ্নে কি নির্ণয় করার জন্য বলছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। প্রথমে আমরা লিখি, প্রথমে আমাদের লিখতে হবে কি? আমাদের প্রথমে লিখতে হবে এক্সপেক্ট রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখি নাও expect rate of return। আমাদের সূত্রটা কি? যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া থাকলে আমাদের সূত্র কি? সামেশন RI ফি আই। তারপর আমরা এগুলোর মান বসাই। RI তো প্রথমে দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট। যদি আমরা এগুলোকে 100 দ্বারা এগুলো ভাগ করি, আমাদের হবে প্রথমে 12% ইন্টু, আর প্রবাবিলিটি দেওয়া আছে আমাদের 0.20। তারপর নেক্সট ইয়ার দেওয়া আছে 0.8 ইন্টু 0.10 প্লাস নেক্সট ইয়ার 7 ইন্টু 20% প্লাস 15 ইন্টু 13 প্লাস 0.2 ইন্টু 20%। এটা আমাদের ইয়ার দেওয়া আছে। আমরা যদি এই দুটা ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন হয় 0.024 প্লাস, আর এই দুটা ক্যালকুলেশন করলে 0.008, আর এই দুটা ক্যালকুলেশন করলে আমাদের 0.014, আর এই দুটো যদি ক্যালকুলেশন করি আমরা 0.045, আর এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের 0.004। এই সবগুলো যদি আমরা যোগফলের সমষ্টি নির্ণয় করি, যোগফলের সমষ্টি হবে 0.095। এটাকে যদি আমরা 100 দ্বারা ক্যালকুলেশন করি, 9 9.9
9.5%। এটা হচ্ছে আমাদের এক্সপেক্ট রেট অফ রিটার্ন। তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্রটা কি আমাদের, যেহেতু আমাদের কি আছে প্রবাবিলিটি দেওয়া আছে, সূত্রটা হচ্ছে আমাদের সামেশন সেকেন্ড ব্র্যাকেট আর আই মাইনাস ই ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইন্টু ফি আই, কি ফি আই। তারপরে ইকুয়াল এগুলো আমরা মান বসাই। প্রথমে আর আই মান দেওয়া আছে 12% ইন্টু ইআর মানটা আমরা কোথায় পাবো, এ পয়েন্টটা নিব আমরা, ইআর মানটা আমরা এ পয়েন্টটা নেব। দেওয়া আছে আমাদের 0.095 হোল স্কয়ার ইন্টু ফিতে কি প্রবাবিলিটি দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট, 20%, প্লাস যেহেতু সামেশন দেওয়া আছে আমাদের ফর ইয়ার লিখতে হলে প্লাস দিয়ে আমরা ব্যবহার করতে পারি। সেম 0.08 ইন্টু, সরি এখানে মাইনাস হবে, মাইনাস 0.095 হোল স্কয়ার ইন্টু 0.10 প্লাস 0.07 মাইনাস 0.095 হোল স্কয়ার। তারপর আমরা ফরের ইয়ারটা লিখতেছি, ফরের ইন্টু, যেহেতু আমাদের ফরের ইয়ার প্রবাবিলিটি দেওয়া আছে কত, প্রবাবিলিটি দেওয়া আছে 0.20 প্লাস সেম আমরা ফরের ইয়ারগুলো বসাবো, মাইনাস 0.9 হোল স্কয়ার ইন্টু 0.30, আমরা এগুলো প্লাস এটা নিচে বসাই দিই আমরা 0.20 মাইনাস 0.095 হোল স্কয়ার ইন্টু 0.20 আমাদের মান বসাইলাম। তারপর আমরা এগুলো ক্যালকুলেশন করি। রুটটা প্রথমে দিয়ে দিই, রুট দেওয়ার পরে আমরা যদি এগুলো এই তিনটা যদি একসাথে ক্যালকুলেশন করি আমাদের হবে 0.0000125, তারপর প্লাস নেক্সট আমরা এই তিনটা ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেশন হবে 0.0000225 প্লাস আমরা এই তিনটা যদি ক্যালকুলেশন করি আমাদের ক্যালকুলেশন করলে হবে 0.00001.75 প্লাস তারপরে নেক্সট ইয়ার যদি আমরা ক্যালকুলেশন করলে হবে 0.00001
9075 আর লাস্টটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে প্লাস ক্যালকুলেশন করলে আমাদের হবে 0.00111125 এটা হয় আমাদের ক্যালকুলেশন। রুট ব্যবহার করি প্রথমে। রুট ব্যবহার করলে আমাদের সবগুলো যদি যোগফলের সমষ্টি হবে আমাদের 0.0023675 তারপর যদি আমরা রুট করি, এটাকে যদি আমরা রুট করলে হবে 0.0486 এটা যদি আমরা, যেহেতু আমাদের ফাইন্যান্সের কোনো প্রথমে যদি পয়েন্ট থাকে এটা আমাদের অ্যান্সারটা গ্রহণযোগ্য না, তখন আমরা কি করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা 100 দ্বারা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার হবে 4.86। এটা হচ্ছে আমাদের পার্সেন্ট অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের 2000 ফাইন্যান্সের 2018 সালের কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা বুঝছো স্পষ্টটা, সলিউশনটা অবশ্যই বুঝছো। যদি বুঝে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।